Assalamu alaikum wa rahmatullah. Again, welcome to Fan of English. Today's lesson is conditional sentences. If it rains, I will not go to school. If I were a bird, I could fly in the sky. If I had known the matter, I would have told him. Unless you work hard, you cannot shine in life. If we cut trees at random, our country will turn into a desert. Had I been a king, I would have helped the poor. All these sentences are conditional sentences. এবারে আমরা আলোচনা করব আসলে কন্ডিশনাল সেন্টেন্স কি। সাধারণ বাংলায় যদি বলতে যাই, কন্ডিশন শব্দের অর্থ হচ্ছে শর্ত। এক্ষেত্রে কন্ডিশনাল শব্দের অর্থ হচ্ছে শর্তমূলক। সেজন্য কন্ডিশনাল সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে শর্তমূলক বাক্য। আমরা বাংলা ভাষায় অনেক সময় মানুষকে অনেক শর্ত দিয়ে থাকি, যেমন তুমি যদি কল দাও তাহলে আমি যাব। আমরা যদি এইভাবে গাছপালা কাটতেই থাকি তাহলে আমাদের দেশটা একদিন মরুভূমি হয়ে যাবে। আমি যদি রাজা হতাম তাহলে গরিবদের সাহায্য করতাম। আমি যদি পাখি হতাম তাহলে আকাশে উড়াল দিতাম। তো এই ধরনের বাক্যগুলো একটি অপরটির উপর নির্ভর করে এবং আমরা কয়েকটি বিষয় খেয়াল করলাম, সেটা হচ্ছে ইফ, আনলেস, হ্যাড, এগুলো দ্বারা সেন্টেন্স শুরু হয়েছে। তার মানে সাধারণত ইফ, আনলেস, হ্যাড এগুলো দ্বারা যদি সেন্টেন্স শুরু হয় সেগুলোর নাম হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কারণ এই ইফ, আনলেস, হ্যাড এগুলো দ্বারা সাধারণত শর্ত আরোপ করা বোঝাচ্ছে। যেমন প্রথম পার্টে ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম, আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, তাহলে আমি আকাশে উঠতে পারতাম। এখানে প্রথম অংশে শর্ত আরোপ করা বোঝাচ্ছে এবং দ্বিতীয় অংশে শর্তের ফলাফল বোঝাচ্ছে। অর্থাৎ আমি যদি পাখি হতাম তাহলে আকাশে উড়াল দিতে পারতাম। তাহলে একটি কাজ অপরটির উপর নির্ভরশীল এবং একজন অপরজনকে বা একটি কাজ অপরের উপর কন্ডিশন বা শর্ত দিচ্ছে। এবারে আরেকটি সেন্টেন্স দেখব। আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট শাইন ইন লাইফ। এখানে আনলেস শব্দের অর্থ হচ্ছে যদি না, যেটা ইফ এর বিপরীত শব্দ। ইফ মানে যদি, আনলেস মানে যদি না। তো যদি না তুমি কঠোর পরিশ্রম করো, জীবনে সফলতা লাভ করবে না। তাহলে এটাও শর্ত বোঝাচ্ছে। প্রথমটা যদি করো তাহলে এটা হবে, আর এটা যদি না করো তাহলে এটা হবে না। সেজন্য আমরা দেখতে পেলাম একটি কন্ডিশনাল সেন্টেন্সের দুটি পার্ট থাকবে। একটি হচ্ছে শর্ত আরোপ করবে আর অন্যটি শর্তের ফলাফলটা প্রকাশ করবে। এবার আমরা দেখব কন্ডিশনাল সেন্টেন্সের প্রকারভেদ বা কাইন্ডস অফ কন্ডিশনাল সেন্টেন্সেস। সিম্পলি কন্ডিশনাল সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1, ফার্স্ট কন্ডিশনাল, যেটাকে প্রবেবল সেন্টেন্স বলা হয়, কারণ এই ফার্স্ট কন্ডিশনাল দিয়ে যে ঘটনাটা ঘটবে সেটা ঘটার সম্ভাবনা রয়েছে। নাম্বার 2, সেকেন্ড কন্ডিশনাল, এটাকে আবার বলা হয় ইমপ্রবেবল সেন্টেন্স, কারণ এটা দ্বারা যে শর্ত আরোপ করবে সেটা ঘটার সম্ভাবনা অসম্ভব বা সম্ভাবনা নেই বললেই চলে। এবারে থার্ড কন্ডিশনাল। সাধারণত থার্ড কন্ডিশনালকে ইম্পসিবল সেন্টেন্সও বলা হয়ে থাকে, কারণ এটা দ্বারা যে শর্ত আরোপ করবে সেটা ঘটনা ঘটার সম্ভাবনা একদমই ইম্পসিবল বা অসম্ভব। এবারে আমরা স্ট্রাকচার দেখব।
ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচার। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত ইফ দ্বারা শুরু হবে অথবা আনলেস দ্বারা শুরু হবে, তারপরে সাবজেক্ট বসবে, এরপরে প্রেজেন্ট ফর্ম অফ এ ভার্ব বা সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকবে। এরপরে যে গঠনটি হবে, সাবজেক্ট বসবে, উইল অথবা মে অর ক্যান, তারপরে মূল ভার্বের বেস ফর্ম, এরপর এক্সটেনশন। এবারে একটা এক্সাম্পল নেব। ইফ ইট রেইনস আই উইল নট গো টু স্কুল। এখানে ইফ, তারপরে পরের অংশে সাবজেক্ট, তারপরে হচ্ছে সিম্পল প্রেজেন্ট ফর্ম বা প্রেজেন্ট টেন্স, এবং পরবর্তী অংশে সাবজেক্ট, তারপরে উইল, মে, ক্যান যে কোনো একটা বসানো যাবে, এবং এরপরে নট দিলেও সেন্টেন্স তৈরি করা যাবে, নট না দিয়েও সেন্টেন্স তৈরি করা যাবে, এবং বাকি অংশ। এবারে আনলেস দ্বারাও ফার্স্ট কন্ডিশনাল গঠন করা যাবে। লেটস এক্সাম্পল, আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ ক্যান নট মেক এ গুড ফিগার ইন দ্য এক্সাম। এখানে আনলেসের অংশটি সিম্পল প্রেজেন্ট টেন্সে গঠন করা হয়েছে এবং পরবর্তীতে ফার্স্ট কন্ডিশনে গঠন করা হয়েছে, এবং এই ঘটনাটি ঘটার সম্ভাবনা রয়েছে, সেজন্য এটাকে বলা হয় প্রবেবল সেন্টেন্স। এবারে সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার। ইফ অথবা আনলেস দিয়ে শুরু হবে, তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্সে গঠন হবে, এবং পরবর্তী অংশ গঠন হবে সাবজেক্ট, উড আর কুড আর মাইট, মূল ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। লেটস এক্সাম্পল, ইফ আই ওয়ার এ বার্ড আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। এখানে ইফ, আই, ওয়ার, এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্সে বা পাস্ট ইনডিফিনিট টেন্সে গঠন করা হয়েছে, এবং পরবর্তী অংশে ফার্স্ট কন্ডিশনাল। এবারে থার্ড কন্ডিশনাল এর স্ট্রাকচার দেখব, যেটাকে আমরা ইম্পসিবল সেন্টেন্সও বলে থাকি। লেটস এক্সাম্পল, ইফ আই হ্যাড নোন দ্য ম্যাটার আই উড হ্যাভ টোল্ড হিম। এখানে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, তার মানে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন পড়ে গেছে, এবং পরবর্তী অংশে হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ অর কুড হ্যাভ অর মাইট হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। এটা ইম্পসিবল সেন্টেন্স এজন্য বলা হয়, এটা দ্বারা যে অর্থ প্রকাশ করে তা ঘটা একদমই ইম্পসিবল। কিভাবে? যে ইফ আই হ্যাড নোন দ্য ম্যাটার, আমি যদি ঘটনাটা জানতে পারতাম, এর পরবর্তী ফলাফল হচ্ছে আমি তাকে ঘটনাটা খুলে বলতাম। তাহলে যেহেতু জানা সম্ভব না এখন, এবং এর ফলাফলটাও আর সম্ভব না, সেই জন্য এটাকে বলা হয় ইম্পসিবল সেন্টেন্স। তো আজকের এই আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের লেসনটি এ পর্যন্তই। তবে এর আগে আরেকটি কথা বলা দরকার, সেটা হচ্ছে আমরা অনেক সময় জিরো কন্ডিশনাল বলে আরেকটা কন্ডিশনালকে জানি, যেটা ফার্স্ট কন্ডিশনাল এবং জিরো কন্ডিশনালকে কনফিউশনের মধ্যে ফেলে দেয় আমাদের। তবে নেক্সটে আমরা দেখব হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জিরো কন্ডিশনাল অ্যান্ড ফার্স্ট কন্ডিশনাল। তো আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।